আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের প্রথম দিনের ছোট্ট একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, আর এটা ছিল তারই সেকেন্ড পার্ট। এনজিপি থেকে বেরিয়ে বেশ খানিকটা আসার পর আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর এনাদের ব্যবহারও কিন্তু ভীষণ পোলাইট ছিল। তো তারপরে চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর কিছুটা আসতেই এই যে দেখতে পেলাম তিস্তা নদী। আর তারপরে কিছুক্ষণ আসার পরেই আমরা পৌঁছে গেছিলাম লাভার্স পয়েন্ট বা ভিউ পয়েন্ট, আপনারা যেটা বলতে পারেন। ওখানে দাঁড়িয়ে কিছু ফটো কিছু ভিডিও নেওয়ার পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম বেশ কিছু মানুষ ওখানে রাফটিং করছিল। দুজনের মধ্যে সাঁতারটা যেহেতু কেউই জানি না, তাই আর শুধু শুধু রিস্ক নিলাম না। কিন্তু চারিপাশের দৃশ্যটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল। বেলা যেহেতু বেড়ে চলছিল, তাই ওখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরেই পৌঁছে গেছিলাম এই ছোট্ট চা বাগানটা, যেটা কিন্তু ছিল ভারী সুন্দর, গোছানো, পরিপাটি আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখান থেকে বেরিয়ে আবার কিছুটা দূরত্বে আসার পর দাঁড়ালাম এই জায়গাটায়। এখানে দুজনে 2 প্লেট গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর 2 কাপ চা দিয়ে হালকা করে পেট পুজো সেরে নিলাম। এখান থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছিলাম। আর আমরা প্রথম 2টো দিন ছিলাম তিনচুলেতে ঠাকুরি হোমস্টে, যেটা কিন্তু ছিল ভীষণ সুন্দর, পয় পরিষ্কার, গোছানো একটা প্রপার্টি। আর এটা ছিল বাইরের দৃশ্য। বেলা অনেকটা হয়ে গেছিল, তাই আর দেরি না করে চটপট ফ্রেশ হয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ডিমের তরকারি আর পাঁপড় আর স্যালাড। দুপুর গড়িয়ে সন্ধে হতে না হতেই আমাদের হাতে চলে এসেছিল গরম গরম ভেজ পকোড়া, 2 কাপ চা। আমি এখানে আমার জন্য দুধ চা দিতে বলেছিলাম দাদাকে, কারণ আমি লাল চাটা খুব একটা পছন্দ করি না। আর তার সাথে আমি আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম মোমো। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এটা আলাদা করে অর্ডার করতে হবে। আর রাতের খাবারে ছিল গরম গরম রুটি, আলুর তরকারি আর মাটন কষা। এই ছিল আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি, থাকা, সব মিলিয়ে একটা ছোট্ট ভিডিও।